পুরাতন জালেম আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এবার নতুন জালেম বিএনপিকেও বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। 16 বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরকে কোথাও দেখতে পান নাই। আমি বলি কিভাবে দেখবেন? দেখার তো আপনার উপায় ছিল না, আপনি নিজেই তো পলাতক ছিলেন 17 বছর। বাংলাদেশের একটি দল তারা ফ্যাসিবাদের চরিত্রে আবির্ভূত হয়েছে। যেই বয়ানে আওয়ামী লীগ আমাদেরকে কথা শোনাতো, আমরা দেখলাম লন্ডন থেকে একজন বিদেশি এসে, যিনি 17 বছর আরামায় এসেছিলেন এবং সেখান থেকে গুপ্তভাবে সংগঠন চালিয়েছেন। যেই দলের কর্মীরা শহীদ হয়েছিল, যেই দলের কর্মীরা জীবন দিয়েছে, আয়না করে গিয়েছে, আর আপনি সেই দলের নেতা হয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করেছেন, আর এখন এসে আমাদেরকে সবক দিচ্ছেন। জনগণ আপনাকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। এখন আপনার নাম হয়ে গিয়েছে লন্ডনী মুফতি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে বহু মুফতি আছে, নতুন লন্ডনী মুফতির কোনো আমাদের প্রয়োজন নয়। গত 54 বছরে বাংলাদেশকে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের করদ রাজ্য হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছিল। আমাদের এখানে একটা বড় রাজনৈতিক দল বড় প্রতিবেশী রাষ্ট্রটার মোটামুটি এজেন্ট হয়ে গেছিল, হয় নাই? আমরা সেই এজেন্টদের বিরুদ্ধে 24 জুলাইতে সংগ্রাম করে 5ই আগস্ট তাদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছি? ভারত পাঠিয়ে দিয়েছি কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয় যে আমাদের আরেকটা বড় দল এখন আওয়ামী লীগ হয়ে উঠতে চায়। তাদের কথায়, বয়ানে, স্লোগানে, আলোচনায় সব কিছুতে তারা ভারতের আনুগত্যকে, তাবেদারিকে তারা আবার আওয়ামী লীগের মতো করে পোষণ করতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রিয় নোয়াখালীবাসী, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? শহীদি রক্তের কসম, আমরা গণভোটকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। প্রস্তুত আছেন? নোয়াখালীর সকল ছাত্র এবং যুব ভাইরা প্রস্তুত হয়ে যান। আমরা শান্তি চাই, আমরা সাম্য চাই, কিন্তু ওপার থেকে আঘাত আসলে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, প্রতিবাদ করব, প্রতিরোধ করব। ওই ফ্যাসিস্ট হাসিনা আমলের মতো লুটপাট হতে দেওয়া যাবে না। পুরাতন জালেম আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এবার নতুন জালেম বিএনপিকেও বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, গতকাল ওই যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন তো আপনারা? উনি গতকাল বলেছেন 16 বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরকে কোথাও দেখতে পান নাই। আমি বলি কিভাবে দেখবেন? দেখার তো আপনার উপায় ছিল না, আপনি নিজেই তো পলাতক ছিলেন 17 বছর। 17 বছর ভিডিও কলে রাজনীতি করে জনগণ আপনাকে গুপ্ত বলে, সেই দুঃখে এখন আপনি জামাত শিবিরকে গুপ্ত বলতে চান। ওই শেখ হাসিনার বয়ানে বাংলাদেশের রাজনীতি চলবে না। দিল্লির চশমা চোখ থেকে খুলে বাংলাদেশের রাজনীতি করুন, আপনাকে আমন্ত্রণ জানাবো। নতুবা
ফ্যাসিস্ট হাসিনার মতো রিটার্ন টিকিট রেডি করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, আপনার জন্য সবার আগে লন্ডন। জালিমদের যেই স্লোগান শুনে বুকে কাঁপন ধরে, সেই স্লোগান জানেন তো? তাহলে শুনিয়ে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে বিজয়ে, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 11 দলীয় নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংগ্রামী নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নোয়াখালীবাসী, বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্তে নোয়াখালী জেলার আজকের এই জনসভা আয়োজন করা হয়েছে। আমাদের এই বাংলাদেশ দীর্ঘ সময় আমরা ফ্যাসিবাদী শাসনের কবলে ছিলাম। ওই ফ্যাসিবাদী গোষ্ঠী বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল। তারা জনগণের ম্যান্ডেট বিহীন ক্ষমতায় থেকে তারা আয়নাঘর বানিয়ে নির্যাতন চালিয়ে তারা জনগণের উপরে শোষণ চালিয়ে আমাদেরকে তারা অধিকার বঞ্চিত করেছিল। 24-এর 5ই আগস্ট এই দেশের ছাত্র শ্রমিক জনতা যখন মাঠে নেমেছে, তারা যখন ভয়কে জয় করেছে, তারা যখন গুলির মুখে বুক পেতে দেওয়ার সাহস করেছে, ঠিক তখনই 24-এর 5ই আগস্ট সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এবং যেই দেশ দীর্ঘ 15 বছর তাদেরকে বাংলাদেশের জনগণের মতের বিপরীতে গিয়ে তাদেরকে সহযোগিতা করে এই জনপদে আধিপত্যবাদী গোষ্ঠীর সাম্রাজ্য কায়েমে সহযোগিতা করেছিল, আমরা বলেছিলাম এই শক্তি কখনো টিকতে পারবে না। যাদেরকে জনগণ ভোট দেয় নাই, আমরা দেখলাম পাশের দেশ জনগণের ভোট না পেলেও তারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল। আজকের এই স্বাধীন বাংলাদেশে আবার আমরা দেখলাম 5ই আগস্টের পরে আমাদের সেই ফ্যাসিবাদী গোষ্ঠী তারা সেই দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পতনের পরে কিংবা শেখ হাসিনার এই পতন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল ফ্যাসিবাদ হয়ে উঠবে না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের একটি দল তারা ফ্যাসিবাদের চরিত্রে আবির্ভূত হয়েছে। যেই বয়ানে আওয়ামী লীগ আমাদেরকে কথা শোনাতো, যেই কথা মিথ্যাচার করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করছে, আমরা দেখলাম লন্ডন থেকে একজন বিদেশি এসে, যিনি 17 বছর আরামায় এসেছিলেন এবং সেখান থেকে গুপ্তভাবে সংগঠন চালিয়েছেন, স্কাইপিতে সংগঠন চালিয়েছেন, তিনি এখন নতুন করে ফতোয়া জারি করেছেন। যেই জামাত ইসলামী দীর্ঘ 15-16 বছর আমরা জুলুমের সাথে আপোষ করিনি, যেই সংগঠনের নেতারা আয়নাঘরে গিয়েছেন, যার আমির একাধিকবার কারাগারে গিয়েছেন, যেই দলের সেক্রেটারি দীর্ঘ 6 থেকে 7 বছর কারাগারে গিয়েছেন, যেই দলের 500 কর্মী শহীদ হয়েছেন, আর ওই লন্ডন থেকে আগত রাজনীতিবিদ বলছেন আমরা নাকি 15 বছর আওয়ামী লীগের সাথে নাকি আমরা মিলে মিশেছিলাম। আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, বিগত 17 বছরে আপনি কোন কারাগারে বন্দী ছিলেন? আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনি কয়বার সেখানে গ্রেফতার হয়েছিলেন? আপনি অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যক্তি। যেই দলের কর্মীরা শহীদ হয়েছিল,
যেই দলের কর্মীরা জীবন দিয়েছে, আয়না করে গিয়েছে, আর আপনি সেই দলের নেতা হয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করেছেন, আর এখন এসে আমাদেরকে সবক দিচ্ছেন। জনগণ আপনাকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেই কথা মাহমুদুর রহমান বলেছিলেন আপনাকে সামনে রেখে, জনাব তারেক রহমান, আপনি লন্ডনে ছিলেন, আপনি এখনো বাংলাদেশকে বুঝতে শিখেন নাই। অন্তত 17 বছর আপনি লন্ডন ছিলেন, অন্তত আপনি 17 মাস সময় নেন বাংলাদেশের রাজনীতিকে বোঝার জন্য। কিন্তু আমরা দেখলাম আপনি অপেক্ষা করতে রাজি নন। আপনি সারা বাংলাদেশে জামাতের পক্ষে, 11 দলের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে আপনি এখন কথাবার্তার লাগামহীন হয়ে পড়েছেন, ঠিক না বলেন? এখন আপনার নাম হয়ে গিয়েছে লন্ডনী মুফতি, ঠিক না বলেন? এই বাংলাদেশে বহু মুফতি আছে, নতুন লন্ডনী মুফতির কোনো আমাদের প্রয়োজন নয়। লন্ডনী মুফতির জায়গায় লন্ডনে হতে পারে 56,000 বর্গ মাইলে বিনা পড়ালেখায় কোন মুফতিকে জনগণ মানতে রাজি নয়। সংগ্রামী নোয়াখালীবাসী, আপনারা জেনেছেন গত পরশুদিন শেরপুরে আমাদের প্রিয় ভাই রেজাউল করিমকে ওই মুফতি দলের নেতারা, কর্মীরা অত্যন্ত নৃশংস কায়দায় তারা সেখানে শহীদ করে দিয়েছে। আমরা জামাত ইসলামী জায়গায় বলতে চাই, আমরা নতুন বাংলাদেশকে ধারণ করি, আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। ওই সন্ত্রাসী করে বাংলাদেশের রাজনীতিকে 24-এর 5ই আগস্টের পরে জনগণ কিনা বলে প্রত্যাখ্যান করা শুরু করেছে। এখন সবাই বলে বাংলাদেশে নাকি একটা দল, তারা মুসলেকা দিয়ে এসেছে, ঠিক না বলেন? আমরা শুনতে পাচ্ছি 5ই আগস্টের পরে আপনি দেশে আসেন নাই, আপনি নানা আলাপ আলোচনা করে আপনাকে এখানে ক্ষমতায় আনবে, সেই নিশ্চয়তা পাওয়ার পরে বাংলাদেশের জনগণের উপরে আস্থাহীন হয়ে, একটা রাষ্ট্রের উপরে আস্থাশীল হয়ে মুসলেকা দিয়ে দীর্ঘ 15-16 মাস পরে দেশে এসে আপনি এখন প্রধানমন্ত্রী, আগামীর প্রধানমন্ত্রী হবেন যিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশে ছিলেন, কারাগারে গিয়েছেন, যিনি নির্যাতন সহ্য করেছেন, বাংলার 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জন্য আপনারা খেয়াল করেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, মনে হচ্ছে একজন হেমিলনের বংশীবাদক, তিনি যেখানেই যাচ্ছেন গণজোয়ার সেখানে তৈরি হচ্ছে। আজকের এই নোয়াখালীর ময়দান প্রমাণ করে ইনশাআল্লাহ এই নোয়াখালীর 6টা আসনে 11 দলীয় প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জায়গায় আর দানের শীষ বিজয়ী হবে। দানের শীষে যারা এখানে প্রার্থী আছেন না, আমরা সবাইকে আমরা জানি, এখানের কোন প্রার্থীকে বিগত 15 বছরে আমরা রাজপথে দেখি নাই। ওনারা বিগত 15 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে নিরাপদে ছিলেন, শান্তিতে ছিলেন। আমি কথা লম্বা করব না, আমাদের মেহমান আছেন। আমরা শুনলাম জামাত যখন বলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় 2001 সাল থেকে 6 সালে আপনারা তখন পদত্যাগ কেন করেন নাই। আমি আসলে বুঝি না, একজন দলীয় প্রধান, এত বছর তিনি লন্ডন ছিলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে
কোন কথা বলে গায়েল করতে হয় উনি কিন্তু এখনো সেই ভাষাও শিখতে পারেন নাই। আমাদের আমিরে জামাত বলেছেন, আপনারা তো সব লুটপাট করে খেয়েছেন, যাতে 3টা মন্ত্রণালয় খেতে না পারেন তার জন্য কি আমরা দেশের স্বার্থে আমরা পদত্যাগ করি নাই? সম্মানিত ভাইরা আবার বলছেন, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। আমরা জিজ্ঞাসা করতে চাই, যেই দলের মধ্যে 24-এর 5ই আগস্টের পরে কোনো পরিশুদ্ধ হয় নাই, সংস্কার হয় নাই, তারা যখন আবার 39 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে যেই দল মুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলে আর কাজের মধ্যে ঋণ খেলাপিকে মনোনয়ন দেয়, সেই দল কখনো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে একমাত্র কে বলেন তো? জামাত ইসলামী। আসো আগামী দিনে আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, নব্য ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্য, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয় ভাই ওসমানে হাদিকে তারা হাত করেছে, তাদের বিচারের কে কার্যকর করার জন্য যারা 24-এ জীবন দিয়েছেন, তাদের সে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা আগামী এই নোয়াখালীর 6টি আসনে নারী পুরুষ যুবক যুবতী ছাত্র ছাত্রী আমরা সবাই মিলে বিপুল ভোটে বিজয়ী করে আমরা এই 6টি আসন উপহার দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ মুক্তির বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অত্যন্ত বলিষ্ঠতার সাথে সকল প্রতিবন্ধকতাকে মারিয়ে ভোট কেন্দ্র পাহারা দিয়ে সকল সন্ত্রাসকে মোকাবেলা করে আমাদেরকে সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলের সামনে সুযোগ এসেছে বাংলাদেশে একটা পছন্দ পক্ষ বেছে নেয়ার। আমরা কি বাংলাদেশের পক্ষে থাকবো কি থাকবো না? আমরা কি জুলাইয়ের প্রশ্নে একমত কি একমত না? আমরা কি জুলাইয়ের বাংলাদেশ চাই? জুলাইয়ের সংস্কার চাই আমরা? আমাদের সামনে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। আমরা কি দুর্নীতির বাংলাদেশ চাই না সঠিক সুশাসনের বাংলাদেশ চাই? আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, অথচ আমাদের বিরোধী পক্ষ তাদের সামনে তাদের গত 14 মাসের রেকর্ড আপনারা দেখলে বুঝবেন যে আমরা কাদের সাথে লড়াই করছি। একটা দল গত 14 মাসে নিজেরা 200-র বেশি মানুষ করেছে, করে নাই? আপনার আমার জীবনের প্রতি হুমকি তৈরি করবে না? আমাদের সামনে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি বাংলাদেশকে সন্ত্রাসের রাজত্বে ফিরিয়ে নিয়ে যেতে চাই কিনা। আমরা গত 54 বছরে বাংলাদেশকে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের করদ রাজ্য হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছিল। আমাদের এখানে একটা বড় রাজনৈতিক দল বড় প্রতিবেশী রাষ্ট্রটার মোটামুটি এজেন্ট হয়ে গেছিল, হয় নাই? আমরা সেই এজেন্টদের বিরুদ্ধে 24 জুলাইতে সংগ্রাম করে 5ই আগস্ট তাদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছি? ভারত পাঠিয়ে দিয়েছি কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয় যে আমাদের আরেকটা বড় দল এখন আওয়ামী লীগ হয়ে উঠতে চায়। তারা আওয়ামী লীগ হয়ে উঠতে চায় না। তাদের কথায়, বয়ানে, স্লোগানে, আলোচনায় সব কিছুতে তারা ভারতের আনুগত্যকে, তাবেদারিকে তারা আবার আওয়ামী লীগের মতো করে পোষণ করতে চায়। আমরা কি বাংলাদেশকে আবারও 54 বছর পর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করব কিনা, এই প্রশ্নের জবাব আমাদেরকে আমরা কি জবাব দিতে প্রস্তুত? আমরা কি ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করব? আমরা যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, কিন্তু আমরা সৎ প্রতিবেশীমূলক
মর্যাদাপূর্ণ প্রতিবেশী হিসেবে সহাবস্থান করতে চাই। আমাদের এই আশা কি বেশি কি আমরা মর্যাদাপূর্ণ প্রতিবেশী হিসেবে, সৎ প্রতিবেশী হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা কিছু করা দরকার বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমাদের সামনে এই নোয়াখালী জেলা এবং সারা বাংলাদেশে আমরা বাংলাদেশকে পরিবর্তনের জন্য একটা জোট করেছি। আমাদের জামাত নেতৃত্বাধীন বাংলাদেশের 11 দলীয় ঐক্যজোটের সামনে একটা মহা সুযোগ এসছে। আমরা সঠিক সিদ্ধান্ত বেছে নিতে না পারলে একটা দুর্যোগ অপেক্ষা করতে পারে। আমরা এই ঐতিহাসিক সুযোগকে যাতে হেলায় না হারাই। ওনারা গুন্ডা পালেন, ওনারা সন্ত্রাসী পালেন, আমাদের ব্যানার ছিঁড়েন, হুমকি দেন, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে এই তরুণরা জুলাইয়ে বুলেটের সামনে, গুলির সামনে মাথা পেতে দেয় নাই। ওনারা কি ভয় পায়? আমরা গুলি ভয় করি না এবং ভয়কে তুচ্ছ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সুতরাং আপনারা আরেকটা ছোট শেখ হাসিনা হয়ে উঠতে চাইবেন না। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবারও অনেক দূর দূরান্ত থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।